এই কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বেই যখন পাহাড়কে বলা হয়েছিল, পাহাড় বলেছিল না, আমি তার ভারসাম্য আমি সহ্য করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই পবিত্র কোরআনুল কারীম, যেটা সবচেয়ে মহা মূল্যবান কিতাব, যার সমতুল্য কোনো পৃথিবীতে কোনো কিতাব নেই। পৃথিবীর মধ্যে কোনো এর থেকে বড় মহা মূল্যবান কিতাব আর নেই। সেই পবিত্র আল কোরআনুল কারীম সেটা অবতীর্ণ হয়েছে কখন? রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে। সম্মানিত উপস্থিতি, তাহলে যেই পবিত্র কোরআন, যার সম্মান, যার মর্যাদা বেশি, সেই কিতাবটি অন্য কোনো মাসে আল্লাহ অবতীর্ণ করেননি। মুহররম মাসে, আরবি মাসের প্রথম নম্বর মাস হলো মুহররম মাস, সেই মাসটিতে আল্লাহ অবতীর্ণ করেননি। করেছে কোন মাসে? এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। কার প্রতি? মহামানব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বেই যখন পাহাড়কে বলা হয়েছিল, পাহাড় বলেছিল না, আমি তার ভারসাম্য আমি সহ্য করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করলেন, নাজিল করলেন। কেন? কিসের জন্য করলেন? উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই মহামূল্যবান কিতাব পবিত্র কোরআন আমি এই জন্য অবতীর্ণ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমি এই জন্য নাজিল করলাম, হুদাল লিন-নাস, মানুষ যেন হেদায়েত পেতে পারে, সঠিক জিনিসটা যেন বুঝতে পারে, হক এবং বাতিল কোনটা সঠিক কোনটা ভুল যেন তারা পার্থক্য করতে পারে, আলাদা করতে পারে। সেই জন্য আমি এই পবিত্র কোরআন অবতীর্ণ করলাম, নাজিল করলাম, যেন তারা অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে আসতে পারে।